হ্যালো বন্ধুরা, অনেকে জানতে চেয়েছেন কিভাবে শালিক পাখিকে পোষ মানাতে হয়। শালিক পাখি পোষ মানানো পদ্ধতি খুবই সহজ, তবে আপনাকে শালিক পাখি পোষ মানাতে হলে কয়েকটি বিষয় ফলো করতে হবে, তা না হলে শালিক পাখি কখনো পোষ মানবে না। তো শালিক পাখিকে পোষ মানাতে চাইলে আপনাকে প্রথমত যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে শালিক পাখির বাচ্চাগুলোকে আপনাকে ছোটোবেলা থেকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ শালিক পাখির বয়স যখন 10 থেকে 12 দিন কিংবা 15 দিনের মধ্যে হয়, তখন ওই সময় যদি আপনারা শালিক পাখির বাচ্চা সংগ্রহ করতে পারেন তাহলে ভালো হয়। যদি আপনারা বড় শালিক পাখি পোষ মানাতে চান তাহলে কিন্তু সেটা সম্ভব নয়, কারণ বড় শালিক পাখি কখনো পোষ মানতে চায় না। তারপর আপনার শালিক পাখির পরিচর্যার ক্ষেত্রে খাবার নির্বাচন করতে হবে, অর্থাৎ শালিক পাখির খাবার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। শালিক পাখিরা সাধারণত ঘাস ফড়িং খেয়ে থাকে, পাশাপাশি বিভিন্ন পাকা ফলমূল খেয়ে থাকে। অর্থাৎ শালিক পাখির খাবার হচ্ছে ঘাস ফড়িং এবং পাকা ফলমূল। আপনারা যদি শালিক পাখিকে সঠিক মাত্রায় পরিচর্যা করতে চান এবং খুবই দ্রুত বৃদ্ধি করতে চান, বড় করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। তো আপনারা যদি খুব সহজে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়াতে চান তাহলে আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে ব্রয়লার ফিড। ব্রয়লার মুরগির ফিডে রয়েছে যাবতীয় পুষ্টি উপাদান, যেগুলো শালিক পাখি খাবারের মাধ্যমে খুব দ্রুত বৃদ্ধি পেয়ে যায়, অর্থাৎ খুবই তাড়াতাড়ি বড় হয়। এখানে দেখতে পাচ্ছেন 3টি শালিক পাখি এবং এই শালিক পাখিগুলোর পাশে রয়েছে ব্রয়লার ফিড, যেগুলো আমি নিয়মিত ওদেরকে খাওয়াই। তো এই খাবারগুলো আপনারা যদি কিভাবে খাওয়াবেন, যখন শালিক পাখি খুবই ছোট থাকে তখন এগুলোর মধ্যে পানি মিক্স করে কাই তৈরি করতে পারেন। সেই কাইগুলো আপনার ছোট ছোট দলা করে খাওয়াতে পারেন। তারপর যদি এগুলো এইরকম আস্তে আস্তে বড় হয় তাহলে এগুলোকে আপনারা ব্রয়লার ফিডের পাশাপাশি ঘাস ফড়িং এবং আপনারা এই আস্ত ব্রয়লার ফিড খাওয়াতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে শালিক পাখির খাবারের পরিচর্যা করতে পারেন। তো শালিক পাখির খাবারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ খাবার ভালো না হলে কিন্তু শালিক পাখি অসুস্থ হয়ে পড়বে এবং মারা যেতে পারে, যার ফলে শালিক পাখিগুলো কিন্তু আর পোষ মানবে না। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি শালিক পাখি, এগুলো খুবই চমৎকার, এগুলো আমি ছোট থেকে বড় করেছি। তো এই শালিক পাখিগুলোকে আমি যেভাবে পরিচর্যা করি সে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। এরপর এই পাখিগুলোকে আপনাকে উন্মুক্ত পরিবেশে রাখতে হবে, অর্থাৎ ছেড়ে দিতে হবে এবং নিয়মিত গোসল করার জন্য পানি ব্যবস্থা করতে হবে।